বইমেলাতে আসলে সর্বশেষ কি কি বিষয়গুলো দেখলেন, এবং নতুন যারা বইমেলাতে এসেছে তাদের জন্য আসলে কি মেসেজ থাকবে আপনার পক্ষ থেকে? আচ্ছা আচ্ছা। তো আসলে বইমেলার যে এবারের যে আয়োজন, আমার মনে হচ্ছে যে প্রচারণাটা যেটা ছিল আর একটু সময় নিয়ে যদি করা হতো তাহলে মনে হয় আরো পাঠক বাড়তো, আরো অনেকে আসতে পারতো, কারণ অনেকে এখন পর্যন্ত জানে না। আমরা যেটা করছি যে এখন যেহেতু জেনজির প্রফেশন, সবাই তো অনলাইন ভিত্তিক, তো এখানে যারা মাইকিং করা হয়েছে ডিজি অফিসের মাধ্যমে এবং মেলা কর্তৃপক্ষ, তারপরেও আমরা যারা আছি আমরা চেষ্টা করছি যে পাঠকদের ভিতরে এটা জানানোর জন্য যে ফেসবুকে অনলাইনে যে গ্রুপগুলো রয়েছে বা আমাদের যারা পরিচিত রয়েছেন, আমরা যাচ্ছি ফেসবুকের মাধ্যমে পোস্টগুলো করে এটা আরেকটু বাড়ানোর জন্য। তো আজকের যে পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু আমরা জানি যে শুক্রবার এবং শনিবার 2 দিন ছুটি থাকে, পাঠকদের আনাগোনা একটু বেশি থাকে, কিন্তু তারপরেও আপনি দেখবেন যে অন্যান্য সময়ের তুলনায় আজকে কিন্তু পাঠকের অনেক ভিড় বেশি। মানে অন্যান্য সময় যেরকম থাকে যে সাপ্তাহিক ছুটি ছাড়া পাঠকদের আগমন একটু কম থাকে, কিন্তু এখন কিন্তু পাঠকের আগমন অনেক বেশি আছে। এবং বই বিক্রির যে বিষয়টা, যাদের সাথে কথা হয়েছে তারা বলে যে মোটামুটি বই বিক্রি হচ্ছে, এবং পুরাতন লেখকের পাশাপাশি নতুন লেখকের বইগুলো কিন্তু বিক্রি হচ্ছে, এবং পাঠক যারা আছে তারা বই দেখছে এবং কিনছে। আরেকটা বিষয় আমি কথা বলে জানতে পারলাম যে নতুন যে লেখক গুলো বা নতুন যে বইগুলো আছে তাদের দামগুলো একটু বেশি, এটা নিয়ে অনেকে অভিযোগ করছে। এই বিষয়ে আসলে কি বলার থাকবে আপনার? আসলে দামের অভিযোগটা যেটা, আপনার যদি দেখেন যে এখন বর্তমান যে বাজার পরিস্থিতি, যারা নতুন বই করছে আমাদের কিন্তু অনেক কস্টিং খরচ বেশি, যেমন কাগজের বলেন, বাধাই খরচ বলেন, এবং পারিপার্শ্বিক যে জিনিসগুলো প্রয়োজন হয় সব কিন্তু খরচ বাড়তি। তো ওই হিসাবে কিন্তু বইয়ের রেটটা এখন মানে বাজার হিসাব করে কিন্তু দামটা একটু বৃদ্ধি হয়। আর আগের যে বইগুলা তারা 2, 4, 5 বছর আগে যখন করছে তখন তো কাগজের দাম কম ছিল, সবকিছু কম ছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। তো ওই হিসাবে মানে যে দামটা, আমার মনে হয় যে বর্তমান বাজার দরের হিসাব করলে দামটা আসলে বেশি মনে হচ্ছে, কিন্তু আসলে বেশি না। আচ্ছা, নতুন প্রজন্মে যারা আসলে বই পড়ার আগ্রহ প্রকাশ করছে তাদের জন্য কি মেসেজ থাকবে আপনার পক্ষ থেকে? না, আমি বলবো যে যারা বই পড়ার আগ্রহ প্রকাশ করেন তারা পুরাতন লেখক যারা আছে তাদেরটা তো পড়বেই, এবং বর্তমান সময় সাময়িক যারা নতুন লেখক তাদের বইটাও কিন্তু পড়া জরুরি। কারণ আমরা হুমায়ুন আহমেদ বলেন, শরৎ চট্টোপাধ্যায় বলেন, যাদের কথাই বলেন, তারা তো লিখেই গেছে। তো তাদের যে ভাবনাটা ছিল সেইখান থেকে আমরাও কিন্তু ছোট থেকে ওই বইগুলোই পড়ছি। তো এখন আমরা যে লিখতেছি আমরাও কিন্তু সমসাময়িক বিষয় নিয়ে লিখছি, সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করছি। তো তারা ওই জিনিসটা তো রাখবেই, সাথে যদি নতুন লেখকদের বইও পড়ে তাহলে নতুন লেখকরাও কিন্তু আরেকটু প্রাণবন্ত হবে। তাদের লেখার যে চিন্তাধারা এবং তাদের যে রিভিউগুলা তারা আমাদেরকে যখন জানাবে, আমরা চেষ্টা করবো ওই ধরনের জিনিসগুলো দেওয়ার জন্য, এবং তাদের যে ভাবনাগুলো যদি আমাদের সাথে শেয়ার করে রিভিউর মাধ্যমে, আমরা কিন্তু ওই জিনিসগুলো নিয়ে কাজ করি, এবং আমরা সবসময় চাই যে লেখক এবং পাঠক একসাথে থাকার জন্য। আচ্ছা, আমি কথা বললাম যে অনেকে নতুন লেখক বা নতুন লেখালেখি করতে যাচ্ছে, যারা নতুন লেখক তাদের জন্য কি বলবেন? আসলে যারা নতুন লেখক তাদের জন্য আমি এখানে আরেকজনকে কোটেশন করবো, আমার শ্রদ্ধেয় আনিসুল হক স্যার। তিনি কিন্তু বারবার একটা কথাই বলেন, তুমি পড়ো পড়ো এবং পড়ো, তারপরে লিখো। আসলে যারা নতুন লিখতে চায় আমার তাদের জন্য কথা থাকবে যে আপনারা আগে পড়েন। আমাদের অনেক বেশি পড়লে তারপর যদি আমরা লিখি আমাদের লেখা অনেকেই পড়বে, এবং অনেক লেখকরা বলে যে বর্তমান সময়ে অনেকে বই পড়ে না। তো এখানে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি একটা পাঠাগার নিয়ে কাজ করছি, স্বপ্নকুটির পাঠাগার, এবং এটা আমি যারা ময়মনসিংহের ভিতরে আছে তাদের বাসায় বাসায় বই পৌঁছে দিচ্ছি, এবং পড়া শেষ হলে নতুন আরেকটা বই দেই, এই বইটা নিয়ে আসি, এবং এটা একেবারে ফ্রি। তো এখন এই যে কাজটা আমি করতে গিয়ে আমি কিন্তু এই জন্যই কাজটা শুরু করেছি যে অনেকে বলে যে এখন কেউ বই পড়ে না, এই কথাটাকে আমি কতটুকু সত্য যাচাই করার জন্য এই কাজটা শুরু করা। তো আমি মোটামুটি 1 মাসের ভিতরে প্রায় 100+ বই আমি পাঠকের বাসায় দিয়েছি, এবং খুব ভালো রিভিউ পেয়েছি। তো এই জন্য বলবো যে নতুন যারা আছে তারা বই পড়ে, কিন্তু আপনি যে বলছেন যে আপনার বইটা পড়ছে না, আপনার লেখার মান কতটুকু, আপনি বইটার ভিতরে কি দিয়েছেন, যদি এইটুকু নিজে যাচাই বাছাই করতে পারেন, আমার মনে হয় যে কোনো লেখক এই কথা বলবে না যে এখন পাঠক নেই, পাঠক বই পড়ে না। আশা করি নতুন যারা লিখছে তারা আপনার এই মেসেজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। যাই হোক, সর্বশেষ একটা বিষয়, 8 দিন ব্যাপী এই মেলাতে অনেকে আগ্রহ প্রকাশ করছিল যে এই মেলাগুলো আসলে রেগুলার হোক, কারণ মাঝখানে আমরা দেখেছি যে গত বছরের আগের বছর একটা গ্যাপিং করেছিল। অনেকে বলছিল এই যাত্রাটা যেন আর বন্ধ না, পুরো মানে প্রতি ইয়েতে যেন বই মেলাটা হোক। এই বিষয়ে আসলে আপনার লাস্ট কি মেসেজ থাকবে? জি,
আসলে আমরা ডিসি স্যারের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন এবং যে জাতীয় গ্রন্থ কেন্দ্র তারাও আশ্বাস দিয়েছেন যে এটা প্রতি বছরই বিভাগীয়ভাবে এই কাজটা করা হবে এবং তারা বলেছে যে এটা প্রতি বছর চালু থাকবে এবং এটা আরো ভালোভাবে করা হবে পরবর্তী সময়ে, কারণ আমাদের ডিসি স্যার এবারে নতুন একেবারে সময় কম পেয়েছে, ওরকম ভাবে কাজ করতে পারেনি, তারা আমাদেরকে বলেছে সবকিছু। তো সেই হিসাবে বলবো যে ইনশাল্লাহ মনে হয় আর বন্ধ হবে না, প্রতি বছর আমরা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আলামিন ভাইকে। আমরা কথা বলছিলাম কবি এবং লেখক আলামিন ভাইয়ের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।